ওয়েলকাম টু বিটিওএস একাডেমি। আমরা এর আগের দিন ক্লাস 11 এর যে ক্লাস ছিল সেখানে আমরা এই মোশন ইন স্ট্রেট লাইনে সেকেন্ড ইকুয়েশন অব্দি প্রুফ করেছিলাম। ঠিক আছে, আজকের আমরা কি করব, আমরা এই মোশন ইন স্ট্রেট লাইনের থার্ড ইকুয়েশনটাকে প্রুফ করব। থার্ড ইকুয়েশনটা কি ছিল? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x। ওকে, এটা কোন ইকুয়েশন নাম্বার 3? ঠিক আছে, এবারে এই ইকুয়েশনটা কখন হয় এটা সবাই জানো তোমরা, যেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এই যে যেটা করব সেটাকে কি করব, সেটাকে আমরা জাস্ট কয়েকটা ওয়েতে প্রুফ করবো। ঠিক আছে, তোমরা আগে দেখেছো যে আমরা কি করেছিলাম, যে প্রথম যে দুটো ইকুয়েশন ছিল সেই দুটো ইকুয়েশন দুটো তিনটে ওয়েতে আমরা প্রুফ করেছিলাম। হ্যাঁ, এটা সত্যি কথা যে এই যে তিনটে ওয়ে বা চারটে ওয়ে জানার কোনো প্রয়োজন আছে কিনা, বা কোয়েশ্চেনে, পরীক্ষার কোয়েশ্চেনে এই 3 রকম 4 রকম প্রুফের কোনো নেসেসিটি আছে কিনা যদি বলবো, আমি বলবো খুব বেশি নেই। খুব কম স্কুলই এই প্রুফ গুলোকে দেয়, কিন্তু তোমরা যখন এই ফিজিক্সটাকে জানবে, মানে জানতে গেলে এগুলোকে লাগতে হবে। দিস ইজ নট ফর এক্সাম পারপাস, বাট দিস ইজ জাস্ট ফর নোয়িং। ঠিক আছে, তাহলে আমরা এটা মানে ডিরাইভ করব। ওকে, তাহলে ফার্স্ট ওয়েটা কি? সেটা হলো প্রুফ বাই ক্যালকুলাস। ওকে, তাহলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি অ্যাক্সিলারেশন মানে কি? ডেল্টা ভি বাই ডেল্টা টি। ওকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এইচ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা এস ইন্টু ডেল্টা এস বাই ডেল্টা টি। ওকে, মানে এটাকে জাস্ট এখন ধরে নিতে পারো তোমরা যে ডেল্টা এস আর ডেল্টা এস ক্যান্সেল হয়ে গেল, ডেল্টা ভি বাই ডেল্টা টি পড়ে থাকলো, এটা ধরে নিতে পারো, কিন্তু দিস ইজ নট দ্য ট্রু। এটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে ডেরিভেটিভ চেন রুল। ঠিক আছে, আমরা চেন রুলে একটার পর একটা ডেরিভেটিভ করি, কিন্তু সেটা আমরা জানি যারা 11-এ তোমরা এইগুলো দেখছো, ভিডিও দেখছো, তখন তোমাদের ডেরিভেটিভ ডেরিভেটিভ ক্যালকুলাস এসব সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই। আমি ক্লাসের আগে কিছু ভিডিওতে দেখবে কিছু করিয়ে টরিয়েছিলাম, সেইগুলো দেখলে হয়তো কিছু ধারণা আসবে। তাই এটাকে এখন মনে রাখার জন্য তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো যে ডেল্টা এস ক্যান্সেল হয়ে গেল, ডিভি বাই ডিটি হলো, কিন্তু এটা নট দ্যাট ওয়ে। এটাকে বলে চেন রিঅ্যাকশন বা চেন ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এইচ ইকুয়াল টু কি পাচ্ছি? ডেল্টা ভি বাই ডেল্টা এস। আবার ডেল্টা এস বাই ডেল্টা টি মানে কি? ডেল্টা এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডেল্টা টি মানে হলো টাইম, তাহলে হুইচ গিভস আস ভি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এ ডেল্টা এস ইকুয়াল টু ভি ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেটিং বোথ সাইড। ওকে, কিভাবে ইন্টিগ্রেট করব? যখন ভি এর ভ্যালু, ভেলোসিটি যখন ইউ ছিল, তখন ডিসপ্লেসমেন্ট কি ছিল? জিরো। কেন জিরো? ইনিশিয়ালি কোনো ডিসপ্লেসমেন্ট থাকে না। আবার যখন ভেলোসিটির ভ্যালু ভি হয়ে গেল, তখন আমরা ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম এস। তাহলে এই ইন্টিগ্রেশনটা কেমন দেখতে হবে? দিস ইজ লুক লাইক দ্যাট ইন্টিগ্রেশন এ ডেল্টা এস, এস এর ভ্যালু কত হবে? 0 থেকে এস, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডেল্টা ভি, ভি এর ভ্যালু কত হবে? ইউ থেকে ভি। এবার আমি যে ইন্টিগ্রেশন করেছিলাম, রুলস টুলস করেছিলাম, কতটা কি মনে আছে জানি না, যদি মনে থাকে এই ভিডিওটা স্কিপ করে জাস্ট আগের ভিডিওটা দেখে এসো, তাতে হয়তো কিছু সুবিধা টুবিধা হবে। ঠিক আছে, যাই হোক, এবারে এটা কি হবে? ইন্টিগ্রেট করব। এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন, তার মানে কি তোমরা সবাই জানো যে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট থাকলে কি হয় সেটা বাইরে বেরিয়ে আসে। তাহলে এ
ইন্টিগ্রেশন ডেল্টা এস, যেখানে এস এর ভ্যালু হলো 0 থেকে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডেল্টা ভি। ভি ডেল্টা ভির ভ্যালু কত? ভি ডেল্টা ভির ভ্যালু হয় ভি স্কোয়ার বাই 2 প্লাস একটা সি। ওকে, এখানে আমরা কি করব, একেবারে ইন্টিগ্রেট করে ফেলেছি, তাই লিমিট বসিয়ে ফেলবো। এখানে যার লোয়ার লিমিট হলো ইউ, আপার লিমিট হলো ভি। ঠিক আছে, এগুলো যদি মনে না থাকে আবারও বলছি, তোমরা চলে যাও গিয়ে আমার যে ইন্টিগ্রেশন ডেরিভেটিভের যে ছোট্ট ভিডিওটা আছে, যেটুকু এখন তোমাদের কাজে লাগবে সেইটুকুর মতন শিখিয়েছি। কখনোই আমি বলবো না যে আমি ক্লাস 12 এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভের মতো সব শিখিয়ে দিয়েছি, না একদমই নয়। তোমাদের যেটুকু কাজ লাগবে ঠিক আমি সেইটুকু শিখিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। ওকে, এবার দেখো কি হচ্ছে। তাহলে এবার এ ডেল্টা এস এর ইন্টিগ্রেশন কি হয়, এস এর ভ্যালু কি হয়ে যায় 0 থেকে এস, তাহলে এটা কি হয়ে গেল ভি স্কোয়ার বাই 2 প্লাস সি, লোয়ার লিমিট ইউ, আপার লিমিট। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তাহলে কি হবে, এ এস এর আপার লিমিট হচ্ছে এস, তাহলে এস এর জায়গায় এসি বসলো, মাইনাস লোয়ার লিমিট এস এর জায়গায় 0 বসলো, ইকুয়াল টু আপার লিমিট বসাও ভি স্কোয়ার বাই 2 প্লাস সি, মাইনাস লোয়ার লিমিট বসাও ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি। হয়ে গেল, ভ্যালু টালে বসাও, এ এস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 প্লাস সি মাইনাস ইউ স্কোয়ার বাই 2 মাইনাস সি, সি আর সি ক্যান্সেল করে দাও। তাহলে এখানে কি থাকছে, এ এস ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হলো। তাহলে এবার কি করবে, এরপর হচ্ছে জাস্ট 2 টাকে অ্যাজ এলসিএম নিল। তাহলে এখানে কি হয়ে গেল, এ এস ইজ ইকুয়াল টু এলসিএম নিলে 2 টাকে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো। তাহলে এখানে 2as নিয়ে চলে এসো, তাহলে এখানে কি পেয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার মানে ইউটাকে পেপারে নিয়ে চলে এসো, ইউ স্কোয়ার প্লাস 2as এর ভ্যালু কি পেয়ে গেলে ভি স্কোয়ার। বোঝা গেল কিভাবে আমরা পেলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। খুব কঠিন কিছু নয়, ওই ছোট্ট কিছু রুলস ছিল ইন্টিগ্রেশনের, ওটা শিখলেই তোমরা পেয়েছো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে এটাকে আলাদা আলাদা ওয়েতে প্রুফ করব। সেটা হলো way to proof by algebraic method। আমরা algebraic মেথডে প্রুফ করব। আবারও বলে দিচ্ছি যে সেগুলো যদি ভাবো যে আমাকে 3টে প্রুফ করে যেতে হবে বা 3টে প্রুফ করে গেলে পরীক্ষাতে এগুলো থেকেই চলে আসবে, না, একদমই নয়। এগুলো তোমাদের জেনে রাখার জন্য করতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, ওয়ে টুটা হলো, আমরা কি জানি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি, চেঞ্জ অফ ভেলোসিটি। আমরা চেঞ্জ অফ ভেলোসিটিকে কি বলতে পারি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, তাই তো। যাই হোক, আমার হাতের লেখা তো খুব ভালো, নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। এত ভালো জানি না কত কি বুঝতে পারো বা কিছু, যাই হোক, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। আমি যেগুলো বলছি সেগুলো একটু খেয়াল রাখো, তাহলে হয়তো কিছু বুঝতে পারবে। তাহলে এর ভ্যালু কি হয়ে গেল, ভি মাইনাস ইউ বাই টি। ভালো কথা। এবার আমরা কি জানি, আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হলো এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এভারেজ ভেলোসিটি মানে কি, এভারেজ ভেলোসিটি মানে হলো ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2, টাইমটাকে কি রেখে দিই। ওকে, আচ্ছা, তাহলে এই যে আগের যে ইকুয়েশনটা পেয়েছি, এখান থেকে আমরা কি পাই, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই। হলো, তাহলে এই ইকুয়েশন নাম্বার 1 আর এটা হলো ইকুয়েশন নাম্বার 2, put the value of t
from equation 1 to equation 2 তাহলে কি হবে s is equal to u plus v by 2 v minus u by a তাহলে u plus v by 2 টাকে আমি কি লিখতে পারি s equal to আমি লিখতে পারি v plus u by 2 v minus u by a তাহলে এটাকে আমি কি লিখতে পারি 2a এইগুলোকে এদিকে নিয়ে চলে আসো তাহলে 2as v plus u v minus u তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2as is equal to u square minus u square u square কে এদিকে নিয়ে চলে আসো u square plus 2as এর ভ্যালু বোঝা গেছে দু ঘন্টা মেথডে প্রুফ করা বোঝা গেছে যদি বাই চান্স পরীক্ষায় যায় যে মেথডটা যদি স্পেসিফিক কিছু না করে দেয় যে আমরা কিভাবে প্রুফ করব দেন আমরা এই মেথডগুলোকে ইউজ করতে পারি ওকে চলো আজকে তাহলে এই অবধি থাক নেক্সট ভিডিওটা নেক্সট ক্লাসে আমরা করব ঠিক আছে এটারই প্রুফ করব ইন আ থার্ড ওয়ে যেটাকে বলা হচ্ছে প্রুফ বাই গ্রাফিক্যাল মেথড এটা করার পরে আমরা বেশ কিছু স্পেশাল কেস করব যে ধরো অ্যাক্সিলারেশনের জায়গায় যদি রিটার্ডেশন হয় অ্যাক্সিলারেশনের জায়গায় যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয় সেই ক্ষেত্রে ইকুয়েশন গুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো করবো চলো আজকের জন্য বাই নেক্সট ক্লাসে দেখা